রাতে থাকার সিদ্ধান্ত আমরা দেখেছি যে হেফাজত নেতৃবৃন্দেরও সিদ্ধান্ত ছিল যে তারা সেই মাগরিব পর্যন্ত বিকাল পর্যন্ত সেখানে অবস্থান করবে। রাত্র অবস্থান করাটা এটা বিএনপির পক্ষ থেকে নির্দেশনা ছিল যে আপনারা রাতে অবস্থান করেন, আমরা আমাদের জনবল সহ আপনাদের পাশে থাকবো, উপস্থিত থাকবো। বিএনপির এই ভরসার পরিপ্রেক্ষিতে হেফাজত নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন, সেখানে অবস্থান করেছেন। সেই ভয়াবহ কাল রাতের কথা আপনারা সকলেই জানেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি বিএনপি তাদের সেই জনবলও দেন নাই, তারা সেখানে একটি বড় মুনাফিকি করেছে। যদি বিএনপি সেখানে উপস্থিত থাকতেন, তারা জনবল সহ সেখানে যদি আসতেন, তাহলে আজকে জুলাই সেই সংগঠিত হওয়ার প্রয়োজন ছিল না। 2013তেই এই ফ্যাসিস্ট হাসিনা পতন ঘটতো সেখান থেকে। বিএনপি এরকম পর্যায়ক্রমে প্রতিটা ধাপে ধাপে আলেম ওলামাদের সাথে মুনাফিকি করেছে, এদেশের জনগণের সাথে বিএনপি মুনাফিকি করেছে। তো সুতরাং বিএনপির এই মুনাফিকি এটা 2000 আমাদের নতুন করে দেখতে হচ্ছে এমনটাই না। আমরা আসলে বাঙালি জাতি, আমরা আসলে ভুলে যাই ইতিহাস। আজকে যদি আমরা সেই মুনাফিকির কথা স্মরণ রাখতাম, মুনাফিকিরা যদি আমাদের ভিতরে সেই উপলব্ধি হতো যে বিএনপির এই মুনাফিকের অভ্যাস সেই অনেক আগ থেকে, নতুন করে বিএনপি আজ ক্ষমতায় আসার সেই সুযোগটা পেত না। বিএনপির ইশতেহারে জনগণের কে ভোট কেনার জন্য বিভিন্ন ধরনের ইশতেহার দিয়েছে। আমরা সেদিনকে আলেম ওলামাদের একটা সেমিনার হয়েছে, সেখানে তারা নতুন ধর্ম বিভিন্ন বিদ্যালয়তে ধর্মীয় শিক্ষক নিয়োগের ব্যাপারে দাবি করেছে। আমরা ইশতেহারে দেখলাম সেই দাবি বিএনপি ইশতেহারে দিয়েছে আলেম ওলামাদেরকে, এই দেশের সাধারণ মানুষদেরকে। কিন্তু বিএনপি নির্বাচিত হওয়ার পরে তাদের সেই কার্যক্রম আর দেখতে পাচ্ছি না। তারা এখন প্রতিটা পদক্ষেপ, প্রতিটা লিখন সেই দিল্লির থেকে যেটা আসে ওইটাই তারা নতুন করে এই দেশের মানুষের জন্য ভাগ্য নির্ধারণ করে। আমরা বলতে চাই, দিল্লির দাবিদারি যারাই এদেশে করেছে, জুলাই অভ্যুত্থানের অন্যতম একটি স্লোগান ছিল দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। দিল্লির দাবিদারি যারাই করেছে, বিএনপি যদি নতুন করে আবারও সেই দিল্লির দাবিদারি, দিল্লির প্রেসক্রিপশন অনুযায়ী এই দেশ পরিচালনা করে, তাহলে আওয়ামী লীগ তো 17 বছর দেশ পরিচালনা করছে, বিএনপি 17 মাসও দেশ পরিচালনা করতে পারবে না।